শান্তি কায়েম করার জন্য জিহাদের কথা বললে অনেকেই বলে হুজুর জঙ্গিবাদী, বলে কি বলে না? বলে কি বলে না? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আচ্ছা মনে করেন এই যে আঙ্কেলের মুখে দাঁড়িয়ে আছে, আঙ্কেল কি তালেবান হয়ে গেছে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি, ঠিক কিনা বলেন? আবার সিংহের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বল তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, এই ইসলামে কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে যেমন ফরজ করে দিয়েছেন, আল্লাহ পাক জিহাদকেও তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন। আরে মুসলমান নামে হলেই হয় না, বলে আমি মুসলমান, কিন্তু নামাজের বেলায় তারা আছে, মিষ্টি খাওয়ার সময় তারা আছে, জিহাদের কথা বললে পরে বলে তোমরা জঙ্গিবাদী। এরা হলো টাটকা মুনাফিক, টাটকা শয়তানের উত্তরসূরি। এই জন্য এরকম নামে মুসলমান হওয়ার মাধ্যমে ইসলামের কোনো উপকার তো হবে না, বরং ইসলামের ক্ষতি সবচাইতে বেশি যারাই করেছিল এরা হলো মুনাফিক। আমার নবীজির কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম লিস্টি নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কাছে একটা লিস্টি নিয়ে এসেছি। আমার নবীজি বললেন জিবরাইল কিসের লিস্টি নিয়ে আসলাম? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের লিস্টি নিয়ে এসেছি। আমার নবী লিস্টিগুলো পড়তে শুরু করলেন, একে একে যখন পড়বেন প্রথম নামটা পড়েই নবীজি লোকটারে ভালো করেই চিনে ফেললেন। আমার নবী রেখে বললেন জিবরাইল রে, যে লোকের লিস্টি তুমি আমার হাতে দিলা সেই লোকটা তো আমার পিছনেই নামাজ পড়ে, তার লম্বা লম্বা জুব্বাও আছে, লম্বা লম্বা দাড়িও আছে, কিন্তু এই লোকটা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি লোকটা মুনাফিক।
জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক তো তারাই হয় যারা বেশ ধরে ইসলামের যখন নাকি ইমানদারদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন পিছনে যায় তখন বলে তাদের সাথে কেবলমাত্র ঠাট্টা করি। কি বলে? এই ঠাট্টা করি আর কি। আল্লাহ স্পষ্ট কোরআন শরীফে বলেছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। আল্লাহ বলেন ঠাট্টা তারা আমার সাথে করে, আমিও তাদের লগে করি। তাদেরকে আমি ঢিল দেই, কিন্তু তারা বোঝে না। তারা মনে করে আমাদেরকে ঢিল দেওয়া হয়, এটা তারা বোঝে না। তারা মনে করে আমরা তাদের সাথে ঠাট্টা করি, আর কি করতে পারবে, তাল মেলায়া চলি। কিন্তু না, তাল মেলায় চলা যাবে না। ওরে বন্ধু, এই দুনিয়াটা তাল মেলায়া চলার জায়গা না। কিন্তু সমস্যা হয়ে গেল, যেদিকে বৃষ্টি আমরা ওই দিকে ছাতা ধরতেছি এখন। এই জন্য এরকম ছাতা ধরলে হবে না, মুনাফিকি করা যাবে না। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের অবস্থান জাহান্নামের সবচেয়ে তলদেশে হবে, যেখানে সবচেয়ে কঠিন শাস্তি হবে যেই জায়গায়, সেই জায়গাটাই হবে মুনাফিকদের জন্য। আর আল্লাহ পাক বলছেন ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ওগো নবীজি, মুনাফিকদের জন্য আপনি কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না, কেউ সাহায্য করতে পারবে না। যারা মুনাফিক, যারা যখন যেটা প্রয়োজন দুনিয়ার স্বার্থের জন্য সেটাই করে, ইসলামকে যারা বিক্রি করে দেয়, এদেরকে সাহায্য যদি রাসূল নিজেও করেন, আল্লাহ বলবেন ওগো নবীজি, মুনাফিকদের ব্যাপারে আপনার এই সুপারিশ কবুল হবে না। যে কথা